হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 3 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতের যে কমিউনিস্ট পার্টি তার ভাবাদর্শ এবং কার্যাবলী কী কী রয়েছে। ঠিক আছে, তো কমিউনিস্ট পার্টির ভাবাদর্শ এবং কার্যাবলী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব সূচনা এবং ঐতিহাসিক পটভূমি কী রয়েছে। ঠিক আছে, তো সূচনা এখানে দেখব প্রতিষ্ঠা কাল যেটা 1920 সালে তাসখণ্ড এবং 1925 সালে কামরূপ যেটা বলা হয়েছে এই সালের মধ্যে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক ভিত্তি স্থাপন করা হয়। তো প্রথম যে কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপন হয় সেটা হচ্ছে 1920 এবং 1925 সালে। ঠিক আছে, তো স্বাধীনতার সংগ্রাম যেখানে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এবং পূর্ণ স্বরাজ দাবিতে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতা দাবি করেছিল। ঠিক আছে, নেক্সট হলো ঐতিহাসিক দমনপীড়ন যেখানে পেশোয়ার, কানপুর এবং মিরট ষড়যন্ত্র মামলার মাধ্যমে ব্রিটিশদের দমন নীতিকে মোকাবিলা করেছিল। ঠিক আছে, ব্রিটিশরা এই যে কমিউনিস্ট পার্টি তাদেরকে দমন করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, তাদের মধ্যে পেশোয়া, কানপুর এবং মিরাটের যে ষড়যন্ত্র মামলা তাদের মধ্যে অন্যতম। নেক্সট হলো কৃষক এবং শ্রমিক সংহতি যেখানে মেহনতি জনতাকে সংগঠিত করে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল। যতগুলো মেহনতি কৃষি সম্প্রদায় ছিল, জাতিগোষ্ঠী ছিল, জনজাতি ছিল তাদেরকে সমস্ত জাতিগুলোকে একভাবে বা সংঘবদ্ধ করে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে যে বেগ বা গতি সেটাকে বাড়িয়ে তুলেছিল। নেক্সট হলো মূল ভাবাদর্শ এবং রাজনৈতিক বন্টন বা রাজনৈতিক দর্শন। তাহলে এখানে একটু লেখাটা আলাদা হয়ে গেছে। তো মূল ভাবাদর্শ এবং রাজনৈতিক দর্শন কি রয়েছে আমরা দেখে নেব যে মার্ক্সবাদ এবং লেনিন। প্রথমে আমরা দেখে নেব মার্ক্সবাদ এবং লেনিনের ভাবাদর্শ কি রয়েছে। শ্রেণী সংগ্রামের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, শ্রেণী সংগ্রামের মাধ্যমে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং শ্রেণীহীন এবং শোষণমুক্ত সমাজ গঠনের ঐতিহাসিক লক্ষ্য এখানে প্রতিষ্ঠা করা বা লালন করা। ঠিক আছে, এটা ছিল এদের মূল লক্ষ্য। নেক্সট রয়েছে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র যেখানে সাম্প্রদায়িকতার তীব্র বিরোধিতা করেছিল, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সংবিধানে উল্লেখিত গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার সমূহকে রক্ষা করা ছিল এদের মূল লক্ষ্য এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা যেখানে আন্তর্জাতিক পুঁজি এবং বহুজাতিক সংস্থার লুণ্ঠন থেকে দেশীয় সম্পদ রক্ষা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার যে সংকল্প এই কমিউনিস্ট পার্টি এই সমস্ত কাজ কিন্তু করেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো প্রধান গণ আন্দোলন এবং সেটা ভূমিকা কি রয়েছে এই কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, তো প্রথমে যেটা হলো তেভাগা এবং তেলেঙ্গানা সংগ্রাম। তেভাগা আন্দোলন এবং তেলেঙ্গানা সংগ্রাম যেখানে কৃষকদের ভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, তেভাগা যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে কৃষি আন্দোলন এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক তেভাগা আন্দোলন এবং তেলেঙ্গানা সশস্ত্র কৃষক আন্দোলনে বামপন্থীদের নেতৃত্ব প্রদান করা ছিল এখানে কমিউনিস্ট পার্টিদের প্রধান লক্ষ্য। এবং নেক্সট রয়েছে ভূমি সংস্কার যেখানে লাঙ্গল যার জমিদার যে এই নীতিটা যে প্রচলন করা হয়েছিল লাঙ্গল যার জমিদার এই নীতির ভিত্তিতে জমিদার প্রথার বিলোপ এবং প্রান্তিক চাষিদের মাঝে জমি বন্টনে যে জোরালো একটা
বার্ষিক বা আন্দোলন তারা তৈরি করেছিল। ঠিক আছে, নেক্সট হলো শ্রমিক আন্দোলন। শ্রমিক আন্দোলন কি দৈনিক 8 ঘন্টা কর্মদিবস বা ন্যূনতম মজুরি এবং ট্রেড ইউনিয়ন অধিকার সুরক্ষায় সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলা। পার ডে বা দৈনিক 8 ঘন্টা করে কাজ করে যেটা ন্যূনতম মজুরি এবং ট্রেড ইউনিয়নের যতগুলো অধিকার রয়েছে সমস্ত অধিকারকে সুরক্ষা করার জন্য সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল। নেক্সট রয়েছে সংগঠন, গণসংগঠন এবং সামাজিক ভূমিকা কি রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব কৃষক এবং শ্রমিক শাখা হিসেবে কমিউনিস্ট পার্টির কি এখানে ভূমিকা রয়েছে। তো এআইটিইউসি এবং অল ইন্ডিয়া কিষাণ সভার মতো গণসংগঠনের মাধ্যমে কলকারখানার শ্রমিক এবং কৃষকদের দাবি দাওয়া আদায় করার এরা করেছিল, চেষ্টা করেছিল বা গণ আন্দোলন এখানে ভূমিকা তারা পালন করেছে। ঠিক আছে, শ্রমিক এবং কৃষক শাখা যারা ছিল, শ্রমিক এবং কৃষি সম্প্রদায়, তারা হচ্ছে এআইটিইউসি এবং অল ইন্ডিয়া যে কিষাণ সভা ছিল এই সংগঠনের মাধ্যমে তাদের নিজেদের যে দাবি দাওয়াগুলো সেটা প্রতিষ্ঠা করেছিল বা তারা রেখেছিল। ঠিক আছে, দাবি দাওয়াগুলোকে আদায় করেছিল। নেক্সট হলো ছাত্র এবং যুব আন্দোলন, যেখানে এআইএসএফ এবং যুব সংগঠনগুলির মাধ্যমে সুলভ শিক্ষা, বৈজ্ঞানিক পাঠ্যক্রম এবং সবার জন্য কর্মসংস্থানের আন্দোলন পরিচালনা, এই সমস্ত আন্দোলন কিন্তু এরা করেছিল। নেক্সট হলো নারী এবং সংস্কৃতি চর্চা, যেখানে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা, নারীর সুরক্ষা আন্দোলন এবং ভারতীয় গণনাট্য সংঘ যেটা ছিল এদের মধ্যে প্রগতিশীল সংস্কৃতির বিকাশ সাধন করার জন্য কিন্তু চেষ্টা করেছিল। ঠিক আছে, তো লাস্টে আমরা বলতে পারি উপসংহারে বর্তমান প্রাসঙ্গিকতা হিসেবে যে ভারতের যে সামাজিক ন্যায় বিচার রয়েছে এবং ভারতের সামাজিক ন্যায় বিচার, ভূমি সংস্কার এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে রাজনৈতিক সচেতনতায় তৈরিতে কমিউনিস্ট পার্টির অবদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভারতের যে সামাজিক ন্যায় বিচার নীতি রয়েছে, এখানে যে ভূমি সংস্কার যতগুলো আন্দোলন করা হয়েছে এবং মেহনতি মানুষদের যে অধিকার, ইতিহাসে কিন্তু এখনও রাজনৈতিক সচেতনতায় তৈরিতে কমিউনিস্ট পার্টির যে অবদান সেই অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।